টিচারের বিরুদ্ধে যদি এরকম কমপ্লেন আসে তাই এটা তো আমাদের কোনো নিরাপত্তা নেই, তাহলে আমরা কোথায় দেবো বাচ্চা? আমার সন্তান যদি গার্লস স্কুলে সেফ না থাকে তাহলে সে কোথায় সেফ থাকবে? আমরা তো গার্লসে দিছি সেফ থাকার জন্য। ছাড়ে ওদের গায়ে হাত দেয়, স্বামী স্ত্রী সম্পর্ক নিয়ে কথা বলছে। এই ধরনের শিক্ষকের কাছে যদি নিরাপদ না থাকে, নিরাপদ কোন জায়গায় হবে? শিক্ষক তো প্রীতির সমতুল্য। ওদের উপর একটা প্রভাব পড়বে সব কিছুর ক্ষেত্রে আর কি। না, স্কুলে তাহলে তো নিরাপদ না, এরকম কথা তো ঠিক না, বিহিত করা দরকার, কিন্তু আমরা শুনি না এটা। কি বাচ্চাদের সাথে এরকম ব্যবহার হলে তো সেই জায়গায় বাচ্চারা নিরাপদ কোথাও নাই, সেটা তো না, আমাদের তো এখন নিরাপত্তাই নেই। আমাদের বাচ্চারা যেহেতু স্কুলে একটা টিচারের বিরুদ্ধে যদি এরকম কমপ্লেন আসে তাই এটা তো আমাদের কোনো নিরাপত্তা নেই, তাহলে আমরা কোথায় দেবো বাচ্চা? এরকম যদি হয় তাহলে তার তো অবশ্যই এটা শাস্তির দরকার আছে। আমার সন্তান যদি গার্লস স্কুলে সেফ না থাকে তাহলে সে কোথায় সেফ থাকবে? আমরা তো গার্লসে দিছি সেফ থাকার জন্য, এইসব সমস্যা প্রতিকূলতার ভিতরে যাতে না পড়ে এই জন্য দিছি। আমি চাই এটার সঠিক বিচার হোক, আর এটা সত্যতা যাচাই হোক এবং আইনের মাধ্যমে এর সঠিক বিচার হোক। কারণ এর আগেও আমরা এরকম কথা শুনছি আমাদের মেয়ে ভর্তি হওয়ার আগে, তখন তো আমরা এগুলো যাচাই বাছাই করেই স্কুলে দিয়েছি, কিন্তু আবারও যদি বারবার যদি এরকম বিভ্রান্ত ধরনের কথা শোনা লাগে তখন তো আমাদের আসলে কিছুই বলার নাই। আমরা তো এখন সেফ মনে করি না। আমরা তো চাই যে সে এখানে শিক্ষকতা না করতে পারুক, এমনকি কোথাও সে শিক্ষকতা না করুক, এইটাই চাই। আর তার আরও আইনি বিচার হোক, যেটা তার শাস্তি যথাযোগ্য শাস্তি সে পাক। এই ধরনের শিক্ষকের কাছে যদি নিরাপদ না থাকে, নিরাপদ কোন জায়গায় হবে? শিক্ষক তো প্রীতির সমতুল্য। কিন্তু এখানে তো পর্যন্ত আমি দেখি না এরকম। এখানে একজন যে আজকে বরখাস্ত করেছে, এই ক্লাস 6-এর একটা আপনার অভিভাবক হিসাবে আপনার মতামত? না, অবশ্যই তো অ্যাকশন নেওয়া উচিত, এ বিষয়ে অবশ্যই অ্যাকশন নেওয়া উচিত। জিজ্ঞেস করছে পর মেয়েরা বলছে সবাই সত্যতা, ছাড়ে ওদের গায়ে হাত দেয়, আর তারপরে ওরকম যে বাবা মা বা স্বামী স্ত্রী সম্পর্ক নিয়ে কথা বলছে, এসব যেগুলা প্রত্যাশিত না। যদি সত্যিকার অর্থে কেউ যদি কিছু করে থাকে, যেটা ছাত্রীদের সাথে যে আচরণ শিক্ষক সুলভ করা উচিত, স্নেহশীল হওয়া উচিত, স্নেহপরায়ণ হওয়া উচিত, হ্যাঁ ওইটা কোনো শিক্ষক কি কোনো সুবিধা করছে? আমার জানা নেই। আমরা তো স্কুলের পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে তাকে বরখাস্ত করছি। এ ব্যাপারে আমরা অফিস স্যারের কাছে দেখা করে এটা আমরা আমাদের নিজেদের কি বক্তব্য আছে সেটা তার কাছে বলবো এবং আইনি ব্যবস্থা নেব আমরা সরাসরি গিয়ে। এই যে মাইদুল করিম, একে জানুয়ারি ফেব্রুয়ারি মাসেই আমরা সাময়িক বরখাস্ত করেছিলাম, কিন্তু বিভিন্ন জায়গায় তৎপরতা ঘটিয়ে আবার স্কুলে সে ক্লাস টিচারকে আমি তাকে করছিলাম, কিন্তু বিভিন্ন জায়গায় দৌড়দৌড়ি করে আবার সে এখানে আসছে 2 মাসের জন্য। কিন্তু সে আগে এখানে সে কোচিং বানিয়ে সে জড়িত ছিল। আমি যতদূর জানি, আমার গার্জিয়ানের কমপ্লেন আছে, সে বাচ্চাদের কোচিং না করাইলে তাদের সাথে খারাপ ব্যবহার করে। অভিযুক্ত শিক্ষকের নাম মাইদুল ইসলাম, ব্যবসা শিক্ষা শাখার শিক্ষক, কিন্তু যে ঘটনার দিন সে ওই ক্লাসে মূলত আইসিটি ক্লাস করানোর জন্য গিয়েছিল, আইসিটি বিষয় ওই ক্লাসে পড়ায় সে। অভিযোগ পাওয়ার পর আমরা শ্রেণী শিক্ষক এবং আমাদের সহকারী প্রধান শিক্ষক এবং আমাদের কার্যকরী পরিষদের একজন সদস্য, এই 3 জনের সমন্বয়ে আমরা একটা তদন্ত কমিটি করে তাদের কাছ থেকে একটা রিপোর্ট নিই এবং তারা সে মেয়েদের সাথে কথা বলে এইটা সত্যতা পেয়েছে। সত্যতা পাওয়ার পর আমরা ওই দিনই গত বৃহস্পতিবার কার্যকরী পরিষদের একটা সভা ডাকি। এই সভায় তাকে বরখাস্ত করে দেওয়া হয়। এর আগে তার বিরুদ্ধে গত জানুয়ারি মাসে কোচিং বাণিজ্যের বিষয়ে অভিযোগ ছিল যে শ্রেণীতে যে বাচ্চারা তার কাছে কোচিং না করে তাদের সাথে দুর্ব্যবহার করতো। তখনও তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছিলাম, তাকে শ্রেণী শিক্ষক পদ থেকে সরিয়ে দিয়েছিলাম। তারপর যেহেতু সেই স্কুলে দীর্ঘদিন আছে সে এবং বিভিন্নভাবে সে ক্ষমতা আছে, বলছে ভবিষ্যতে আর এরকম হবে না এইসব বলে আবার সেই পদে বহাল ছিল। কিন্তু এখন দেখলাম যেহেতু ঘটনা এটা ছাড়াও আরও অন্য বিষয় আছে, এতগুলো বিষয় তো আর আমি তাকে ক্ষমা করতে পারবো না। আমার প্রতিষ্ঠান চালাতে হবে, এখানে 3000 ছাত্রী আছে, সবার ভবিষ্যৎ আমার দেখতে হবে।